এই শুকনো পাতা দেখলে তখনই মনে হয় এটা পুরো বসন্তকাল। অনেক গাছের পাতা ঝরে গেছে, আবার অনেক গাছের পাতা এখনো রয়েছে। আমার সামনে এরা দল বেঁধে সব পাতাগুলো ঝরে পড়েছে। এবার প্রশ্ন যেটা হলো যে আমি সকালবেলা এই শুকনো পাতার ছবি কেন দেখাচ্ছি? আরে বাবা, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। নমস্কার, আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকের বিষয়, না, বিষয়টা আমি বলবো না, বিষয়টা আপনারা এতক্ষণে নিশ্চয়ই জেনে গিয়েছেন। হ্যাঁ, ঠিকই, আজকের বিষয় হলো পাতা শাক। এবার এটাকে আমি পাতা শাক বানাবো কি করে, এটাই হলো দেখবার বিষয়। আমরা যারা বাগান করি তাদের জন্য কিন্তু এই পাতা শাক ভীষণ উপকারী। বিশেষত অ্যাডেনিয়াম, তারপরে শীতের গাছ, ইনডোর প্ল্যান্টের জন্য পাতা শাক খুব ভালো। তার থেকেও যেটা বড় হলো, এর পেছনে কোনো খরচ নেই, আর পরিশ্রমও খুব সামান্য। এইটুকু আমরা গাছপালার জন্য করে রাখতেই পারি। আমি এই শুকনো পাতাগুলোকে সব এক জায়গায় জড়ো করব। পুরো ভর্তি রয়েছে এই শুকনো পাতা। এই শুকনো পাতাগুলোকে এই একটা জায়গায় আমি গুছিয়ে রেখেছি। এই পাতাগুলোকে নিয়ে আমি আমার বাগানের একটা কোণায় আমি নিয়ে যাব। নিয়ে গিয়ে এবার কি করে এই পাতা থেকে সার তৈরি করব, সেটাই দেখার বিষয়। আমি বস্তা ভরে এই পাতাগুলোকে সব নিয়ে গেলাম, নিয়ে রেখেছি। পাতা সার করার কিন্তু খুব সহজ উপায়, বিভিন্নভাবে করা যায়। আমি যেটা করছি, এবার এক বস্তা পাতার মধ্যে প্রথমে আমি করব কি, জলের ছিটে দেব। সবচেয়ে ভালো যদি পুরো জল দিয়ে ভিজিয়ে দেওয়া যায় বস্তা শুদ্ধ, ওইটা ভালো, কারণ জল নিচ থেকে বেরিয়ে যাবে, তাহলে সার খুব তাড়াতাড়ি তৈরি হবে। হ্যাঁ, তবে সার কিন্তু একদিনে হবে না, এটার প্রসেসিং করতে মোটামুটি 7-8 মাস লাগবে। এবার জল ছিটাই আমি চেপে চেপে পাতাগুলোকে এখানে ঢুকিয়ে দিচ্ছি, কারণ কি, আমি এর মধ্যে আরও কিছু পাতা আমি অ্যাড করব। এবার এই পাতার মধ্যে আমি প্রথমে জল ছিটা দিয়ে মুখ বেঁধে আমি ছায়াযুক্ত জায়গায় রাখবো। দিন 15 পরে আবারও ঢাকনাটা খুলবো, খুলে আবারও জল দেব, জল দিয়ে আবার চেপে ছায়াযুক্ত জায়গায় রাখবো। আবার দিন 15 পরে আমি কি করব, গুড় ভেজানো জল এই বস্তার মধ্যে ঢেলে দেবো, ঢেলে দিয়ে মুখ বন্ধ করে ছায়াযুক্তই রাখবো। এইভাবে প্রসেসিং করতে করতে পুরো বর্ষাকালটা যাবে। বর্ষাকালটা যাওয়ার পরে আমার যেটা কাজ হলো, বস্তা থেকে এই পাতাগুলোকে পুরো বার করতে হবে, করে দেখতে হবে সার কতটা তৈরি হয়েছে। এবার বর্ষা চলে যাওয়ার পরে এইগুলোকে হাত বার করে নিয়ে হাত দিয়ে কিছু গুঁড়ো করতে হবে, করে হালকা রোদে এদের শুকিয়ে রাখতে হবে। শুকিয়ে এবার বস্তাতে, এবার যার যেরকম প্যাকেজিং করা থাকবে সেইভাবে প্যাকেট করে আপনারা রেখে দেবেন। এটা হলো একদম নির্ভেজাল সার। অনেকে কি করে, যেটা আমিও করি মাঝে মাঝে, দইয়ের জল আমি এর মধ্যে দিই। একবার গুড় জল দিই, একবার দই গুলে তার মধ্যে ভিজিয়ে দইটা গুলে নিয়ে এই পাতার মধ্যে পুরো ছড়িয়ে এরকম চেপে মুখ বন্ধ করে ছায়া জায়গায় রেখে দিই। আমি তাতে দেখি খুব তাড়াতাড়ি পাতাগুলো ডিকম্পোস্ট হয়ে যায়। কারণ কি, আমি চেষ্টা করি এই সময়টা করার, কারণ শীতকালে আমাকে এটার শীতের ফুলের জন্য আমার কাজ করতে হয়। আর হলো এই সময় যে আমার অ্যাডেনিয়ামকে আমার রিপোর্ট করতে হয়, তখন আমার পাতা সার খুব কাজে লাগে। আপনারা কিন্তু এভাবে করে দেখতে পারেন, খুব সুবিধা হবে। সবচেয়ে বড় কথা, কোনো পরিশ্রম নেই। হ্যাঁ, তবে বস্তাটা কিন্তু ছায়াযুক্ত জায়গায় অবশ্যই মনে করে রাখবেন। আর পুরো বর্ষাকালটায় এটাকে রেখে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে জানাবেন। থ্যাংক ইউ।